একবার একটি ছোট শহরে অ্যালেক্স নামে একটি লাজুক এবং অন্তর্মুখী ছেলে বাস করত। তিনি তার বেশিরভাগ দিন স্থানীয় লাইব্রেরিতে বইয়ের মধ্যে ডুবিয়ে কাটিয়েছেন, শব্দের জগতের সান্ত্বনা খুঁজে পেয়েছেন। একদিন লিলি নামে একটি প্রাণবন্ত এবং মুক্তপ্রাণ মেয়ে তার জীবনে প্রবেশ করে। লিলি তার সংক্রামক হাসি এবং স্বপ্নে ভরা হৃদয় দিয়ে, গভীর চিন্তাশীল চোখ দিয়ে শান্ত ছেলেটির প্রতি আকৃষ্ট হয়েছিল। তাদের পথ অতিক্রম করে যখন লিলি ঘটনাক্রমে তার নোটবুকটি লাইব্রেরিতে ফেলে দেয় এবং অ্যালেক্স, তিনি যে ভদ্রলোক ছিলেন, সাহায্য করতে ছুটে আসেন, তাদের চোখ মিল একটি তাৎক্ষণিক সংযোগ স্ফুলিঙ্গ করে। তারা কথা বলা শুরু করার সাথে সাথে অ্যালেক্স শিল্পের প্রতি লিলির আবেগ এবং বিশ্বকে আরও সুন্দর জায়গা করে তোলার তার ইচ্ছা আবিষ্কার করেছিলেন। লিলি ঘুরে ফিরে কবিতার প্রতি অ্যালেক্সের ভালোবাসা এবং শব্দের মাধ্যমে গভীর আবেগ প্রকাশ করার ক্ষমতা উন্মোচন করেছিল। তাদের পার্থক্য একে অপরের পরিপূরক একটি জাদুকরী সমন্বয় তৈরি করে। দিনগুলি রাতে পরিণত হয়েছিল এবং গ্রন্থাগারটি তাদের গোপন আশ্রয়ে রূপান্তরিত হয়েছিল। তারা স্বপ্ন, ভয় এবং উচ্চাকাঙ্ক্ষা ভাগ করে নিয়েছে, এমন একটি বন্ধন তৈরি করেছে যা বন্ধুত্বের সীমানা অতিক্রম করেছে। অ্যালেক্স লিলির অনুপ্রেরণার মাধ্যমে তার কণ্ঠস্বর খুঁজে পেয়েছিলেন এবং লিলি অ্যালেক্সের উপস্থিতিতে একটি শান্ত অ্যাঙ্কর আবিষ্কার করেছিলেন। যাই হোক, জীবন কখনো চ্যালেঞ্জ ছাড়া হয় না। লিলি বিদেশের শিল্প অধ্যয়নের সুযোগের মুখোমুখি হয়েছিল এবং অ্যালেক্স সেই ব্যক্তিকে হারানোর ভয়ে আঁকড়ে ধরেছিল যে তার জাদুকর হয়ে উঠেছিল। আসন্ন বিচ্ছেদ তাদের অনুভূতির মুখোমুখি হতে বাধ্য করেছিল। শহরের পার্কে একটি কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় গোলাপি এবং কমলা রঙে আঁকা একটি আকাশের নিচে অ্যালেক্স তার ভালোবাসা প্রকাশ করার সাহস জোগায়। একটি হৃদয়গ্রাহী কবিতার মাধ্যমে তিনি তার আত্মাকে লিলির কাছে উন্মুক্ত করেছিলেন, তাকে বলেছিলেন যে তিনি কিভাবে তার একরুণা জগতে রং এনেছিলেন। তার আন্তরিকতা দ্বারা স্পর্শ করে লিলি অশ্রুসিক্তভাবে স্বীকার করেছিলেন যে তিনিও গভীর সংযোগ অনুভব করেছিলেন। অনিশ্চয়তা সত্ত্বেও তারা একে অপরের হৃদয়ে আঁকড়ে ধরে তাদের স্বপ্ন অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে সামনের চ্যালেঞ্জগুলিকে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। লিলি বিমানে ওঠার সাথে সাথে তাদের চোখ একসাথে ভবিষ্যতের প্রতিশ্রুতিতে আটকে গেল। প্রেম কোন দূরত্ব জানে না এবং প্রতিটি ক্ষণস্থায়ী দিনের সাথে তাদের সংযোগ আরও শক্তিশালী হয়ে উঠল। লাইব্রেরিতে যে শিখা জ্বলেছিল তাকে মাইলগুলি ভিজাতে পারেনি, এমন একটি শিখা যা উজ্জ্বলভাবে জ্বলতে থাকে, ভালোবাসার অটল শক্তি দ্বারা ইন্ধন দেওয়া হয়।